আসসালামু আলাইকুম এভরিবডি, সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি করে দেখাচ্ছি 4টি ভিন্ন স্বাদের শরবত, যা শরীরের জন্য খুবই উপকৃত। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি সৌন্দর্যের জন্য গ্লাসটা ডেকোরেট করে নিচ্ছি। এখন আমি তৈরি করে দেখাচ্ছি লেবুর শরবত। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস আর 5 টেবিল চামচ সুগার সিরাপ। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ নর্মাল লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ট্যাং পাউডার। এখন পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের লেবুর শরবত রেডি। এখন আমি করে দেখাচ্ছি আনারসের শরবত। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আনারস ও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুগার সিরাপ। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ নর্মাল লবণ ও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস আর কয়েকটা পুদিনা পাতা। এখন পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এটা গ্লাসে ঢেলে নিচ্ছি। সো রেডি আমাদের আনারসের শরবত। এখন আমি তৈরি করে দেখাচ্ছি তরমুজের শরবত। তো আমি নিয়ে নিচ্ছি 1 কাপ স্লাইস করা তরমুজ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুগার সিরাপ ও 1 চা চামচ পুদিনা পাতা। এখন আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের তরমুজের শরবত রেডি। এবার আমি তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের শরবত। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ কাঁচা আম ও হাফ কাপ কাঁচা কলা আর 1 চা চামচ পুদিনা পাতা, হাফ চা চামচ মরিচ কুচি ও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ ও হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেমন জুস। এখন একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের কাঁচা আমের শরবত রেডি। আশা করি আপনাদের এই জুসগুলো ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় এগুলো ট্রাই করবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন। ধন্যবাদ।